টিকিট কাউন্টার এটা আর একটা ভিড় আছে। তো এটা হচ্ছে মানে এখানে সাপ আছে নাকি, তো কী সাপ আছে দেখি। তো এখানকার জন্য আলাদা 30 টাকা করে এক্সট্রা টিকিট কাটতে হবে। যদি না যাই তাহলে এখানে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। তবে আমি যখন এসেছি তো একবার দেখবোই, দেখে পরে তখন যাবো কীরকম সাপ আছে। আমি এর আগে একবার দেখেছি, আজকে একবার দেখি। চেক ইন এখানে আপনার টিকিট যে আমরা কাটলাম, তো মানে আবার নতুনভাবে স্ক্যান করছে, তারপর দেখছে যে আসলে মানে টিকিটটা সঠিকভাবে কাটা হয়েছে নাকি। মানে চেকিংটা তো প্রয়োজন আছে ওটা। তো আমার সব কিছু ওকে আছে, তাই ঢুকতে পেয়েছি ভেতরে। এই জায়গাটা আসার জন্য টিকিটটা মানে কাটলাম আর কি। এই এরিয়াগুলো আছে, এগুলো সব এমনিতে ঘুরতে পাবো। এগুলো আপনার যদি মানে এদিকে যদি যাই তাহলে ফ্রিতে ঘুরতে পাওয়া যাবে। এদিকে মানে ফ্রিতে বলতে যে এন্ট্রি টিকিটটা যেটা কেটেছিলাম 80 টাকা, আর এগুলো পুরোপুরি আমি মানে যা 30 টাকা আবার এক্সট্রা দিয়েছি, তার জন্য আমরা এখন এখানে যাব। তো আসলে দেখি 30 টাকা যে দিলাম তো কি আছে। হ্যাঁ, এখানে এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এই যে এইসব সাপগুলো আছে, কোবরা গোবরা হ্যান ত্যান কী কানি আছে বিভিন্ন রকম। এখানে সব সেলফি নিচ্ছে। যে একটা সাপের একটা ডিজাইন করা আছে, খুব সুন্দর, সবাই নিচ্ছে ছবি। এখানে আছে, এই খাঁচার মধ্যে আছে। আর এই যে গুহার মতো একটা দেখাচ্ছে, আসলে এটা ন্যাচারালি গুহা না, এটা পরে তৈরি করেছে জাস্ট আছে। আর এখানে একটা মনে হচ্ছে ডাইনোসর আছে না কি, আমি দেখতে পাচ্ছি না। যে আছে, এই যে এখানে একটা ছবি করা আছে। আসলে কি এটা ডাইনোসরের মতো দেখাচ্ছে, তো ডাইনোসর তো আমি কখনো ফিল্মে এরকম দেখিনি। আবার নিচে আপনার কিন্তু এর ছবি করা আছে, কি বলে কাছিম, কচ্ছপের মতো যে এখানে আছে। তো এখানে কিছু সাপগুলো আছে, তো আমি এবার দেখবো সাপ না কি নেলুয়া না কি বলে। বাবু খুব ঘুমাচ্ছে, বিজি। এটা আমাদের ভাষায় আমরা বিজি বলি আগে। আপনারা কি বলেন বলবেন কমেন্ট বক্সে। আর কি আছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ও আরও আছে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলাকে যদি ডাইনোসর বলে তাহলে মানে বেশি ভালো হতো। ওখানে কী বেকার রেখে রেখেছে। তো এগুলো ডাইনোসর থেকে কম না, অনেকটি। যাক, আর দেখাবো না, বেশি টাইম নষ্ট করবো না আপনাদেরও, তাই আমি এবার এদিকে চলে যাবো। এই যে এখানে অনেক এবার যেটা বলেছিলাম যে কোবরা, এই যে কোবরা ঘুমাচ্ছে এখানে। হ্যালো কোবরা সাহেব, ইধার আও। আমার কথা শুনতে পাচ্ছে না হয়তো, কাছে বন্দি আছে তো, সারাদিন খাটাখাটি করেছে খুব, তাই একটু আরাম করছে এখন। এই যে আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা বলবেন, তো আপনারাও চুপচাপ দেখেন, বলতে হবে না অনুষ্ঠানের কথা। এই যে ওপরে ছাদ নেই, মানে ছাদ বলতে আপনার নেট দেওয়া আছে যাতে রোদটা পায় আর ওদের প্রোটেকশনটাও ঠিকঠাকভাবে থাকে। এখানে জলের ব্যবস্থা করা হয়েছে ঠিকঠাক। আপনার তুলে করে দেখাতে পারছি না, যে এখানেও কিন্তু আর একটা সাপ মানে আছে আর কি। এই সাপগুলো সব দুর্বল টাইপের সাপ না কি, আমি কিছু বুঝতে পারছি না। এই যে এখানে এই কোনাতে একটা, এই যে হয়তো দেখতে পাচ্ছি না, এই জায়গাটাতে একটা আছে, বড় সাপার। আর এই জায়গাটাতে একটা, মানে দু মাথায় বাবুরা দুজনে জায়গা দখল করে বসে আছে। এটা কোনো একটা রিয়াকশন দেখা, তারা আমাদেরকে একটু আনন্দ লাগবে, কিন্তু তা না। 30 টাকা খরচা করে এলাম, কোনো গল্পই নেই বাবুদের। সাপটা বড় সাপ, বিশাল। তো এখানকার এরিয়াটাই যার হাইটটা আছে, মানে যে বসে আছে একটাই সাপ, কিন্তু এটা কিন্তু একটাই সাপ। তো এখানে আপনার দেখতে পাবেন হয়তো এই যে মুখটা আছে এখানে, ঠিক আছে, এই জায়গাটাতে আপনার মুখটা আছে। যা কারোর সঙ্গে আমি বেশি পাকামি করবো না। আর ওখানে একটা মহলে আছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই মালের কিন্তু একটু চেহারাটা দেখতে পাওয়া গেছে। যাক, এটা দেখে আপনারা খুশি হয়ে যান, আমিও খুশি। এবার চলে যাব পাশের মানে রুমটাতে কি আছে এখানে, এই জায়গাটাতে। এখানেও কিন্তু কিছু আছে, হয়তো দেখা দেখি করছে।
তো এই যে এখানেও কিন্তু আবার আর একটা সাপ আছে। এই যে আসলে এই জায়গাটায় যেটা আছে এটা শুধু সাপই আছে, এখানে অন্য কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে। আর এখানেও কোনো হয়তো সবুজ টবুজ কিছু সাপ টাপ আছে না কি আমি বলতে পারছি না, তবে এর আগেবার যখন এসেছিলাম তো একটা গাছের কালারের সঙ্গে ম্যাচিং হয়েছিল, তো অনেকক্ষণ সময় লেগেছিলো আমাদেরকে মানে সাপটা দেখার জন্য আর কি। তো অনেকজনের ছবি তুলছে সব, তো আমি ডিস্টার্ব করবো না কাউকে, তো আগে চলে যাবো এই দিকটাতে। হ্যাঁ এই যে ওখানে যেটা বলছিলাম আপনাদেরকে, এই যে এই যে এই দাদাটা বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন তো। এখানে একটা আমের গাছ আছে, ছোট্ট আমের গাছ আছে, এই আমের গাছের সঙ্গে কিন্তু ও আছে। আর একটা আছে, আপনারা এখানে যদি একটু ভালো করে দেখেন, আমি দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরাতে বুঝতে পারবেন কিনা বলতে পারছি না, তবে এই জায়গাটাতে কিন্তু আর একটা সাপ আছে। যাক ওরা আরাম করুক, এবার আমি আমার একটু কাজ করে নিই। তো আবার এখানে পাশের আমরা যে ওদের জন্য বেডরুম করা আছে আরাম করার জন্য, তো ওদের বেডরুমে চলে আসছি। এখানে কী হচ্ছে দেখা যাক। এখানেও কিন্তু আর একটা সাপ আছে। তো এই দেখেন, ভালো করে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এই জায়গাটা, এই আর মুখটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না বলতে পারছি না, তবে মুখটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক, আর ওই জায়গাটাতে আর একটা আছে, এই যে দূর দেখতে পাচ্ছেন কি না, এখান থেকে আমি একটু জুম করছি, আর আপনারা একটু খেয়াল করবেন। এই যে খুব বেশি ভালোভাবে বুঝতে পারছেন না হয়তো আপনারা, কারণ ওটা একটা আড়াল আছে, একটা পাথর আছে তো। আর এই জায়গাটাতে এখানে কিন্তু আর একটা আছে, ঢুকে পড়ে। এখানে আর একটা সাপ আছে এই জায়গাটাতে, এইখানে, কিন্তু আমি দেখাতে পারছি না, একটু অন্ধকার। এই যে বুঝতে পারছেন, আপনাদেরকে এটা দেখে খুব বেশি ভালো লাগবে না, তবে এটাই যথেষ্ট, মানে এটা অন্ধকার হয়ে আছে জায়গাটা একটু, তো আমি একটু ভালোভাবে পারছি না। এই সাইডটাতে ছটা পড়ছে, এই সাইডটাতে পড়ে না। আর এটা মানে কোনো একটা বাল্টি না কি আছে, ওর ভেতর ঢোকানো আছে, তার জায়গাটা একটু অন্ধকার বেশি। তো এটা বাদ দিন, এখান থেকে আমি চলে আসি এই জায়গাটাতে। এখানেও সেম একই কেস, তো এখানেও কিছু আছে সাপ। এই যে অন্ধকারের মধ্যে হয়তো অতটা দেখা যাচ্ছে না। যাই হোক, মানে ওই গাছের কাছে কিন্তু একটা আছে, ওটা হয়তো দেখতে পাবেন আপনারা। এই আবার চলে যাব পাশের রুমে, আমরা দেখব কোথায় কি আছে। এখানে চলে এলাম আবার। এদের জন্য কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে রাতের বেলায়, মানে এটা গরম লাইট লাগানো আছে। শীতকাল তাই না এখন কী ব্যাপার আমি সেটা বলতে পারছি না, তবে গরম লাইট লাগানো আছে। এখানে কিন্তু আমি এখনও কিছু দেখতে পাচ্ছি না, তবে আছে তো বটেই, কিছু তো আছে। হ্যাঁ এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে আছে, এই জায়গাটা দেখুন, ক্যামেরা একটু সাইড থেকে দেখে দিচ্ছি। এই যে একদম কালো বুড়ো হয়ে বসে আছে, আর এখানে গ্লাস লাগানো আছে তো প্রত্যেকটাতে, তো গ্লাসটা একটু অপরিষ্কার হয়ে আছে, তো একটু বুঝতে পারছি না অতটা আমি, তো আপনাদের বুঝতে একটু বেশি কষ্ট হবে। তো যা আছে এটাই আছে। এই যে সাপ, আমি কিন্তু সাপের নাম জানি না, তাই আপনাদেরকে কোনো সাপের নাম বলতে পারছি না। আপনারা পরে বলবেন না যে সাপ দেখাচ্ছিস, তো আবার বলছিস না কেন কোনটা কী সাপ। তো আমি এসব জানি না, জাস্ট আমি দেখছি তাই দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে চলে আসছি প্রথমবারে ঠিক, কিন্তু প্রথমবারে এক চান্সে কিন্তু কোনো জিনিস দেখতে পাচ্ছি না আমি, তাই আপনাদেরকে আমি কিছু বলতে পারছি না। তবে ওখানে একটা কিছু দেখতে পেয়েছি এই জায়গাটাতে, এটা হচ্ছে একটা মুরগির খুল্লা আমরা বলি, তো এই খুল্লা টাইপের একটা জিনিস এটা। তো ওখানে কিন্তু একটা মানে আছে মাল, এই যে গ্লাসের জন্য একটু অসুবিধা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরাম করছে সব, বুঝতে পারছেন তো। এই ঠিক আছে, এবার কিন্তু এই দিকটা আমরা শেষ করে ফেলেছি ঘুরে। এবার আগে কি আছে আমি জানি না, তো এবার দেখব। আর এদিক থেকে আমরা এলাম ঘুরে পরে, এটাও দেখি দেয় জায়গাটা। আসলে এখানে যদি আপনারা আসেন, এই জায়গাটা একটু মানে
গুপ্ত সুরাং যেরকম থাকে না, সে ঠিক ওরকমই আপনার একটু মনে ফিল হবে। আসলে পুরোপুরিটা ওরকম না, তবে এটা পরে তৈরি করা হয়েছে জায়গাগুলো, তো ওরকমই কিছু একটা মনে হচ্ছে। তো যাক, জায়গাটা খুব ভালো। আর এখন শীতকালের সময়, তো তার জন্য একটু একটু ঘুরতে বেশি ভালো লাগছে, কারণ কি ওয়েদারটা ঠিকঠাক আছে, খুব বেশি গরম নেই। তবে আবার এখানে আমরা এসেছি, এখানে আবার কি আছে দেখি। সেরকম কিছু নেই এখানে, তো আমি আর আপনাকে জুম করে দেখাচ্ছি না, কারণ নেই, আসলে কিছুই নেই। এই কোনাগুলো দেখি, এই কোনাতেও নেই কিছু, এই কোনাতেও কিন্তু কিছু নেই। যাক, টাইম নষ্ট করে কোনো লাভ নেই, আমাকে অনেকটা ঘুরতে হবে, কারণ এই আছে। হ্যাঁ, এখানে একটা সাপ আছে, যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মনে হবে যে একটা দড়ি পড়ে আছে, সবুজ কালারের যে দড়ি। এই যে আমি আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি, এই যে এটা কিন্তু একটা মানে দড়ির মতোই, হয়তো এই যে নড়ছে, আপনারা বুঝতে পারছেন হয়তো। এবার প্রথমবারে কেউ বুঝতে পারবে না আসলে এটা সাপ, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাপ। কী সাপ বলতে পারছি না, তবে আসলে এটা সাপ। আর এই সাপটা আর একটা ওখানেও আছে, ওই গাছটাতেও আছে। তো পাতার জন্য আমি এটা দেখাতে পারছি না, কারণ কালার মিশে আছে। যে মোটা একটা বিটের মতো হয়ে আছে না, ওটাই কিন্তু সাপ। আমি এখানে ভালো বুঝতে পারছি, আপনারা বুঝতে পারবেন না ক্যামেরাতে। তো এটাকে নাকি গ্রিন সাপ বলে, তো আমি এটা শুনলাম, তাই আপনাদেরকে বলে দিলাম গ্রিন সাপ। তো কী সাপ আছে যাই আছে, এখন নাম দিয়ে দিলাম আমি গ্রিন সাপ। তো এখানে কি আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, আসলে প্রত্যেকটা ছবি দেওয়া আছে, কিন্তু মাল নেই মনে হচ্ছে। আর যদি আসেও তাহলে এই বোর্ডের হয়তো পেছন দিকটাতে হতে পারে। ঠিক আছে। আর এখানকার মাল করে বাবা, হ্যাঁ এইটা পেয়েছি আমি। এই যে দেখতে পাচ্ছেন তো, মনে হচ্ছে যেন দড়ি পেঁচানো আছে। হ্যাঁ, পুরোপুরি মানে যার যেমন ইচ্ছা সে সেভাবে আছে। আসলে বেচারাদের, ওনাদেরও কষ্ট হচ্ছে, ওদেরও যে জঙ্গলে ঘুরে বেড়ানো জিনিস, আর এক জায়গায় বন্দি হয়ে আছে। তো এখানে একটা আছে, এতক্ষণে আমি কোনো একটা সাপের কিছু রিয়াকশন দেখতে পাচ্ছি, আর আপনাদেরকেও আনন্দ লাগবে যে হ্যাঁ একটা কিছু রাহুল আমাদেরকে দেখিয়েছে। কিন্তু কী ব্যাপারে, ঘুমে গেলে নাকি রে ভাই? না ঘুমাইনি, এই দেখেন নড়াচড়া করছে। এখানে এরা 2-3 বন্ধু মিলে আছে একসঙ্গে, এরা গাছে উঠেছে, তারও কিছু মনে হচ্ছে কারণ আছে। এই যে নিচে জল দেখতে পাচ্ছেন তো, আসলে জলে অনেকক্ষণ ভিজে থেকেছে, তো মানে শরীরটা গরম করছে, একে এখন শুকাচ্ছে ওই জানে, তবে ওই কারণে হয়তো উপরে উঠেছে শুকনোটা। ঠিক আছে, এবার পরে কারটা দেখবো কী আছে। হ্যাঁ, এই দেখুন এখানেও কিন্তু আর একটা আছে। এই তো এতক্ষণে কিন্তু আমার মিশনটা কমপ্লিট হয়েছে। যাক, একটা কিছু আপনাদেরকে দেখাতে পেরেছি আমি, তাই আমাকে নিজেকে একটু ভালো লাগছে। আর এইখানে দেখুন, এই যে লম্বা লম্বা লাইনগুলো পড়ে আছে না, এই লম্বা লম্বা যে লাইনগুলো দেখছেন, এইগুলো হচ্ছে মিস্টার সাপ। আপনারা বুঝতে পারছেন না হয়তো। এই যে এদিক থেকে একজন, ওদিক থেকে আরেকজন। যাক, ওর সঙ্গে আর বকে লাভ নেই, আমার কথা শুনছে না কিন্তু। হ্যাঁ, এখানে চলে এসছে। এই যে ছবি দেওয়া আছে, এটা ডবল মুখের সাপ, যেটা দুমুখের সাপ বলা যায়, মানে বলা যায় কি বলেই ওটাই। শীতকালে আর গ্রীষ্মকালে নাকি আলাদা আলাদা করে মুখ খোলে, আর তো ওই মালটা এখানে আছে শুয়ে পরে। এখন শীতকাল চলছে, তারা অন্য সাইড খুলেছে হয়তো। এখানেও আছে, এখানেও কিছু আছে, কিন্তু আছে কি আমি তো দেখতে পাচ্ছি না কিছু। ওই রে বাবা, নাই কিছু, তাই আমি আর দাঁড়াচ্ছি না এখানে। হ্যাঁ, এইখানে আর একটা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটু রোদের ছটা পাচ্ছে তো ওখানে, তো মানে যাতে বেশি রোদ না লাগে আর বেশি মানে ঠান্ডাও না লাগে, তার জন্যে খুব সুন্দর জায়গাতে বসে যাবে। গাছের একটু পাতার ছাওয়াগুলো পাচ্ছে, আর কিছু রোদও পাচ্ছে। আসলে এই মালটা চালাক আছে, নিজের শরীরের যত্ন রাখতে জানে। আর এটা কি, এখানে আবার খাতাপত্র সারে নাকি সবগুলোতে, এদের টেবিল ফেবিল লাগানো আছে। এই যে আমার মনে হচ্ছে যে ওরা সারাদিন ওখানে কাজকর্ম করে পরে এসে এই জায়গাটাতে একটু রেস্ট করে, তাই না? এখানে একটা সাপ আছে এই জায়গাটাতে। এই যে একাই আছে,
তাই এর মন খুব খারাপ। এই যে একদম মানে শান্তভাবে, এই যে বাবু এই যে শান্তভাবে শুয়ে আছে, কেউ বুঝতে পারবে না যে আছে। আমাকে তো একবার করে সন্দেহ লাগছে মালটা আছে তো বেঁচে না চলে গেছে। যাক বেঁচে আছে, বেঁচে থাকুক। এবার আমাদের এখানকার সাপ দেখানোর ডিউটি শেষ। এবার সাপ ব্যাংক কী ছিল এদিক থেকে আমরা বেরিয়ে গেলাম এই যে এখান থেকে। তো আপনাদেরকে আর সাপ টাপ কিছু দেখাচ্ছি না। এবার আগে কি আছে আমি নিজে জানি না, তবে আপনাদেরকে দেখাবো, এরাদা করেছি তো দেখাবো। এই যে আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার সাপের কিছু আছে, তো চলেন দেখি কী আছে।